জনাবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মাঝে বলেন, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদি। সিয়াম যে রোজা এবং কোরআন এই উভয়টি আল্লাহ পাকের নিকট তার বান্দার জন্য সুপারিশ করবে। সিয়ামও সুপারিশ করবে রোজা, এবং কোরআন শরীফ এই পবিত্র কোরআনুল কারীম এটাও বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলুস সিয়াম আই রব্বি মানাতুহু আত-তাআম ওয়াশ শাহওয়াত বিন-নাহারি ফাশাফি'নি ফিহি। সিয়াম বলবে রোজা, আয় আল্লাহ, ইয়া রব, আমি তো তাকে দিনে পানাহার থেকে বিরত রেখেছিলাম এবং শাহওয়াত স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছিলাম, জৈবিক চাহিদা পূরণে তাকে আমি বিরত রেখেছিলাম। সুতরাং আল্লাহ সে রোজা রেখে যেহেতু পানাহার থেকে বিরত থেকেছে, শাহওয়াত জৈবিক চাহিদা থেকে বিরত থেকেছে দিনের বেলা, আল্লাহ তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন আল্লাহ। এইভাবে রোজা আল্লাহ রব্বুল আলমিনের কাছে বান্দার ব্যাপারে, রোজাদারের ব্যাপারে সুপারিশ করতে থাকবে। ওয়াকুলুল কোরআন, এবং পবিত্র কোরআনুল কারীম এটা আল্লাহ রব্বুল আলমিনের নিকট বলবে, মানাতুহু নাওম বিল্লাইল ফাশাফি'নি ফিহি ফায়ুশাফা'আনি। আল্লাহ রব্বুল আলমিনের নিকট বলবে কোরআন শরীফ, আয় আল্লাহ, আমি তো তাকে ঘুম থেকে বিরত রেখেছিলাম রমজানের রাত্রে। এই যে রাত্রে মানুষ কষ্ট করে তারাবিহের নামাজ পড়ে 20 রাকাত নামাজ, পবিত্র কোরআনুল কারীমের তিলাওয়াত কানে শুনতে থাকে, আল্লাহ রব্বুল আলমিনের বাণী, সুবহানাল্লাহি তাআলা ওয়া বিহামদি, কত মধুর, কত মজার, কি পরিমাণ প্রশান্ত হয় দিল কোরআনে কারীমের তিলাওয়াত শুনতে থাকলে, কি পরিমাণ ঈমান বেড়ে যায়, কি পরিমাণ খোদা ভীতি বেড়ে যায়, আল্লাহ পাকের মহাব্বত কি পরিমাণ দিলের মাঝে তৈরি হতে থাকে যখন নাকি কোরআনে কারীমের সেই মধুর তিলাওয়াত মুসলমানের কানে আসতে থাকে। এই যে মানুষ লম্বা টাইম 20 রাকাত তারাবিহের নামাজ পড়ে, খতম তারাবি পড়ে, লং টাইম কোরআনে কারীমের তিলাওয়াত শুনতে থাকে, এই যে না ঘুমিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাওলার প্রেমিক হইয়া, আল্লাহ পাকের আশেক হইয়া কোরআনে কারীমের তিলাওয়াত শুনতেছে তারাবির নামাজে, এই কারণে এই কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে বলবে, মানাতুহু নাওম বিল্লাইল, আয় আল্লাহ, রাত্রের বেলা আমি তো তাকে ঘুম থেকে বিরত রেখেছিলাম, সে জেগে জেগে কোরআন তিলাওয়াত করেছে, কেউ বা হয়তো জেগে জেগে কোরআনে কারীমের তিলাওয়াত শুনতেছিল। আয় আল্লাহ, এই কোরআনের প্রতি তারা যে এতটা মহব্বত দেখিয়েছে, এতটা ভালোবাসা দেখিয়েছে, গান বাজনার প্রতি তারা ভালোবাসা দেখে নাই। আয় আল্লাহ, তারা কোরআনের প্রতি আশেক ছিল, কোরআনের তেলাওয়াত শুনেছে, কোরআনের তেলাওয়াত করেছে, গান বাজনা গায় নাই, গান বাজনা শোনে নাই। অতএব আল্লাহ, এই কোরআনের মহব্বতের কারণে, কোরআনকে তেলাওয়াতের কারণে, কোরআনের কারীমের তেলাওয়াত শোনার কারণে আল্লাহ, আমি কোরআন আপনার কাছে সুপারিশ করতেছি এই বান্দার ব্যাপারে, আমার সুপারিশ আপনি দয়া করে মঞ্জুর করেন মাওলা। ফায়ুশাফা'আনি। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন রোজার সুপারিশকেও কবুল করবেন রোজাদারের জন্য, এবং কোরআনুল কারীমের সুপারিশকেও কবুল করবেন, এবং ওই কোরআন তেলাওয়াতকারীকে, কোরআন কারীম শুননেওয়ালাকে, রোজা রাখনেওয়ালাকে মাফ করবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, রয়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।